আজকে আমি চলে আসছি বাইজিদ রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ। তো এখানের অনেক ঘটনা আছে, আমি বলে শেষ করতে পারবো না, অল্প কিছু বলবো। তো এখানে বদজিনদেরকে বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি কচ্ছপ বানিয়ে রাখছে। কিছু মানুষ বলে ওদেরকে নিজের হাতে কিছু খাওয়াইলে নাকি নিজের মনের আশা পূর্ণ হয়ে যায়। তো আমি তো নাসুর বান্দা, আমি তো এইসবে বিশ্বাসী না। তো আমি এটা বলে চলে যাচ্ছি আস্তে আস্তে উপরে, দেখতেছি উপরে কি কি আছে। চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ দেখতে থাকেন। আপনাদেরকে দেখাবো বলে এদিকে উঠতেছি, আর না হলে আমি জীবনে উঠলাম না। আরে ভাই সব ব্যথা হয়ে গেছে, আত্ম আমি হাঁটতে আর পারতেছি না, এমন অবস্থা হয়েছে আমার। ঠিক আছে, তো অবশেষে আমি সিঁড়িতে উঠে গেছি, আর অল্প কিছু বাকি আছে। তো এখন একটু আমি সাইডে দিয়ে হাঁটে নিতেছি, হাঁটতে হাঁটতে দেখতেছি একজন দরবেশ দাঁড়িয়ে রয়েছে। উনি দেখতেছি ডাক্তার আছে কোন রোজা মোবারকে যাইতে। তো আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবো। তো আমি হাঁটতে হাঁটতে দিকে যাইতেছিলাম, দেখতেছি একটা কবর। কবরটা কার সঠিক আমি জানি না, বাইজিদ রহমাতুল্লাহ আলাইহির কবর না কোনো তার মায়ের কবর তাও জানি না। এখানে আবার আইসা দেখি গাছের ভিতরে তেনা বাঁধা। তো ওই দরবেশে বলতেছে আপনারা ভিতর বাবার দরবার থেকে আসেন, তারপরে তেনা বাইতেন এদিকে লাল কাপড় বাইতেন। তো আমরা চলে গেলাম আস্তে আস্তে ভিতরে। আমাকে ভিডিও করতে নিষেধ করেছে, তারপর আমি ভিডিও করলাম একটু। তো দেখেন এটি কার কবর আমি জানি না। আবার ভিতরে আমার বললো একটা কবর সালাম করো, সালাম করলাম। আর এখন দেখতেছি আমার বলতেছে সম্মান করে কত দিবা দাও। তো আমি তো আর জানি না, তো দিয়ে আসলাম। তো নেমে যাইতেছি, আপনাদেরকে দেখানো শেষ লাশ মরতে এসে আবার। তো অবশেষে এদিক থেকে নামিয়ে গেলাম, একটু কষ্ট টাকায় হাত দিয়ে নিলাম। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।